আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে এই পিকচারটি কীভাবে আমি কালার গ্রেডিং করছি। ইভেন আমি এই পিকচারটির কালার গ্রেডিং করা সেই প্রিসেটটি আমি আপনাদের ফ্রিতেই দিয়ে দিব। প্রিসেটটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওটিতে আমি 6টি সংখ্যার পাসওয়ার্ড একটি একটি করে দিয়ে দিব। আপনারা সবগুলো সংগ্রহ করে তারপর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই প্রিসেটটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন এই পিকচারটি যে অরিজিনাল পিকচারটি সেটা দেখাবো। তো দেখতেই পারতেছেন আমাদের পিকচারটি কত মানে ফেক দেখা যাচ্ছে, আর যত দেখা যাচ্ছে যে অনেক নয়েজি ভাব, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে সেরকম আর কি প্রফেশনাল লাগতেছে না। তো এখন আমি এটা কিভাবে এই প্রফেশনাল লুকে নিয়ে আসবো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমি পিকচারটি শেয়ার করে নিয়ে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিয়ে নেবেন। আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা পেইড ভার্সনটি নিতে পারেন। তো আমি সাজেস্ট করব, আপনাদের যদি টাকা না থাকে তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করে প্রিমিয়াম ভার্সনটি নিতে পারেন। তো আমি এখন এটা শেয়ার করে নিয়ে যাচ্ছি লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো ভিউয়ার্স, আমি পিকচারটি লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নিয়ে নিলাম। তো এখন দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা এভাবে সোয়াইপ করবেন, করে দেখতে পারতেছেন প্রথমে আমাদের পিকচারটি দেখতে পারতেছেন মানে অতিরিক্ত হাইলাইট হয়ে গেছে। তো আমাদের এটা কালারটা ঠিক করার জন্য সিম্পলি এই লাইট অপশনে ক্লিক করতে হবে। করার পর আমাদের এক্সপোজারটা একটু কমিয়ে দিতে হবে, কারণ আমাদের পিকচারটি অতিরিক্ত ব্রাইটনেস হয়ে গেছে। তো এখন আমরা এটা একটু এক্সপোজার কমিয়ে দিব। তো আমি 20% কমিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রাস্টটা যেরকম আছে ওরকমই থাকবে, পারলে একটু কমিয়ে দিতে হবে কারণ আমাদের অতিরিক্ত কন্ট্রাস্ট হয়ে গেছে। তো হাইলাইটসটা আমরা ফুললি কমিয়ে দিব, কারণ আমাদের সবখানে দেখতে পারতেছেন খুবই হাইলাইট দেখা যাচ্ছে। তো আমরা একদম কমিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের শ্যাডোসটা একটু বাড়িয়ে দিব, কারণ আমাদের অনেক কালো জায়গা আছে, সেগুলো যেন একটু ব্রাইট হয়। তো এটার জন্য শ্যাডোসটা বাড়িয়ে দিয়ে আমরা ব্ল্যাকসটা একটু কমিয়ে দিব। তো শ্যাডোসটা আমরা হালকা আর একটু বাড়িয়ে নিব। তো নেওয়া হয়ে গেলে আমাদের হোয়াইটসটা একটু কমিয়ে দিতে হবে। তো দিলে দেখতে পারতেছেন আমাদের কালার অ্যাডজাস্টমেন্টটা এখন ঠিক করতে হবে। আমাদের জাস্ট লাইটিং যে অ্যাডজাস্টমেন্ট সেটা করা হয়ে গেছে। তো এখন আমাদের কালার কম্বিনেশনটা ঠিক করার জন্য সিম্পলি এই কালার অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা ভিব্রেন্সটা একটু বাইরে নিলে হবে কি, যেখানের কালারগুলো একটু খুব লো আছে সেখানের কালারগুলো বুস্ট করবে। তো এখানে সব কিছুই ঠিক আছে, জাস্ট আমরা টেম্পারেচারটা 2% কমিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের মিক্স অপশনে ক্লিক করতে হবে। করার পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কী কালার আছে, সেই কালার অনুযায়ী আপনারা সেই কালারের কাজ করবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন বেশিরভাগই আছে গ্রিন কালার। তো আমরা গ্রিন কালারটি সিলেক্ট করব। করার পর আমরা স্যাচুরেশন ফুললি কমিয়ে দিব, দেন হিউটাও আমরা একদম কমিয়ে দিব। তো দেওয়ার পর আমরা ইয়েলোটাতে আবার ক্লিক করব। করার পর আমরা এটারও স্যাচুরেশন একদম কমিয়ে দিব, দেন হিউটাও কমিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু ডার্ক হয়ে গেছে। তো এখন আমাদের ব্লুটা একটু হালকা কমিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের এটার হিউটা একটু মাইনাস করে দিতে হবে, তাহলে দেখা যাবে কি আমাদের পিকচারটি একটু ব্লু টাইপে চলে আসতেছে। দেন আমাদের এইটাতে আবার ক্লিক করতে হবে। তো এটারও আমরা স্যাচুরেশন একটু কমিয়ে দিব। দেন আমরা এটার হিউটা ধরে আমরা একটু প্লাসের দিকে নিয়ে আসবো। দেন আমাদের পরবর্তীতে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, করে আমরা এটা স্যাচুরেশন একটু কমিয়ে দিব। পরবর্তীতে কালারে আবার ক্লিক করব, দেন আমরা এটারও স্যাচুরেশন কমিয়ে দিব। দেন আমরা একদম শেষে দেখতে পারতেছেন রেড কালার। তো আমরা রেড কালারে সিলেক্ট করব, করার পর এটা স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে দিব। দেন আমরা ফেসের যে টোনটা সেটাতে আমরা ক্লিক করব, করার পর আমরা এটার লুমিয়াসটা একটু বাড়িয়ে দিব। এরপর আমরা হিউটা একটু মাইনাসের দিকে নিয়ে যাব। তারপর আমরা ডান অপশনে ক্লিক করব, করে আমাদের গ্রেডিং অপশন আছে এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এখানে শ্যাডোসটা একটু কাস্টমাইজ করার জন্য আমরা শ্যাডোসের উপর ক্লিক করব। করার পর আমরা আগে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব। দেন আমরা হিউটা ধরে আমরা আগে ব্লুর দিকে নিয়ে আসব। তো ব্লুর দিকে নিয়ে আসার পর আমরা স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব, আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিয়ে নিব। তো নেওয়ার পর আমরা এই দিকে সোয়াইপ করব, করে আমরা হাইলাইটস অপশনে যাব। যাওয়ার পর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। দেন আমরা হিউটা ধরে আমরা এটা ব্লুর দিকে নিয়ে আসব। দেন আমরা স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে দিয়ে কাস্টমাইজ করে নিয়ে নিব। নেওয়ার পর আমাদের ডান অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের এই ইফেক্টস অপশনে ক্লিক করতে হবে। করার পর ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে দেবো, দেন টেক্সচারটা একটু বাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের ভিগনেটটা একটু কমিয়ে দিতে হবে, দেন মিড টোনসটা একটু কমিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের ফেদারটা ধরে একটু বাড়িয়ে দিতে হবে। দেন আমরা চাইলে আর একটু ভিগনেটটা বাড়িয়ে নিতে পারি। তো নেওয়ার পর আমরা ডিটেল অপশনে ক্লিক করে আমরা শার্পিংটা একটু বাড়িয়ে দেবো।
তো দেখতেই পারতেছেন আমাদের পিকচারটি রেডি হয়ে গেছে। তো পারলে আপনারা এখানে মাস্কিং অপশন আছে, এখানে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে আমাদের লাইনার গ্রেডিয়েন্ট এটা নিয়ে আমাদের নিচ থেকে উপরে ড্র করতে হবে। করার পর আমরা ইফেক্টসে ক্লিক করে ক্লারিটিটা একটু বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলেই দেখতে পারতেছেন আমাদের পিকচারটি, এটা আগের পিকচার, এটা হচ্ছে পরের পিকচার। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন কত প্রফেশনাল লাগতেছে আর পিকচারটা কত কোয়ালিটিটা আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। তো আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখে আপনাদের পিকচারগুলো প্রফেশনাল লুক দিতে পারবেন। তো এটার কিভাবে ফেসটা আপনারা এডিট করবেন সেটা আমি অলরেডি ভিডিওতে বানিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটি দেখে খুব সহজেই ফেস স্মুথিং করে নিতে পারবেন। তো আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা পরবর্তীতে কোন ভিডিও চান সেই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এই ভিডিওগুলো পাওয়ার জন্য।